নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আজকে রবিবার, মনটা একটু করছিল একটু ননভেজ খাই। আর স্বাভাবিক রবিবার মানে একটু ননভেজ খাওয়ার দিন, তাই জন্য বানিয়েই ফেললাম লেমন চিকেন। লেমন চিকেনে বুঝতেই পারছেন লেবু তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা এবং টমেটো। এগুলোর সঙ্গে আমি একটুখানি ধনে এবং জিরে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা যখনই আমার হয়ে যাবে তখন আমি সেটাকে রেডি করে রাখবো মাংসটা ম্যারিনেট করার জন্য। 300 গ্রামের মতন আমি চিকেন নিয়েছি এবং একটুখানি নুন দিয়ে জাস্ট বয়েলের মতন করেছি, ঠিক বয়েল করিনি, বয়েল করার আগেই নামিয়ে নিয়েছি। আমার পেস্ট রেডি, মাংস আমার রেডি। এবার এই যে পুরো পেস্ট রয়েছে সেই পেস্টকে আমি মাংসের সঙ্গে মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবার মাংসটাও আমার রেডি হয়ে গিয়েছে, পেস্টগুলো দিয়ে দেব এবং তার সঙ্গে স্বাদ মতো নুন, একটু হলুদ এবং কাঁচা তেল দিয়ে দেব। যেহেতু লেবু রয়েছে সেই জন্য আমি জল এখানে দেব না, আর ম্যারিনেট করার জন্য কোনো রকম জল আমি দেই না কোনো সময়। লেবুটা যেহেতু রয়েছে মাংসটা মোটামুটি সেদ্ধই হয়ে যাবে হালকা হালকাভাবে, একদমই অল্প করে। আর আপনারা সবাই জানেন চিকেন রান্না করতে বেশি কিছু লাগে না। ম্যারিনেটের জন্য আমি আধ ঘন্টা রেখে দেব। আস্তে আস্তে সব উপকরণ মাখানো হচ্ছে, মাখানো হয়ে গেলে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবং আপনাদের বলে রাখি, নুনটা এবং ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো, কারণ আমার বেশি ঝাল পছন্দ না। বেশি ঝাল হয়ে গেলে যখনই আমি খেতে বসবো নাকের জলে চোখের জলে এক হয়ে যাবে, শোষাতে থাকবো, যেটা আমার একদমই অপছন্দ। সেই কারণের জন্য আমি মিডিয়াম একটু ঝাল দিই, যে মিডিয়াম ঝালটার জন্য বেশি ঝাল মনেও হয় না, কিন্তু আবার টেস্ট হয়। ম্যারিনেট করা আমার হয়ে গিয়েছে, এবার এটাকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি মাংসটাকে কষানোর জন্য একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি ঠিক আধ ঘন্টা পরে ভাজা স্টার্ট করব। আমার আধ ঘন্টা হয়ে গিয়েছে, ম্যারিনেটও হয়ে গিয়েছে, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখনই ভাজা হয়ে যাবে আমি মাংসটাকে কড়াইতে দিয়ে দেব, হালকা হালকা ভাজা যখনই হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি মাংসটাকে আস্তে আস্তে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কষানোর জন্য। এবং যেহেতু লেবু দেওয়া আছে সেই জন্য জলটা জাস্ট একটুখানি দেব, যাতে মাংসটা কষানোর সময় নিচে লেগে না যায়। আর যেহেতু মাংসটার মধ্যে একটু জল দিতেই হবে ফোটার জন্য, আমি অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে। গরম জল যখনই আমরা কষানো মাংসের মধ্যে দেব তার টেস্ট আরও বেড়ে যাবে। এবার কষানো হচ্ছে, আস্তে আস্তে কষানো যখন কমপ্লিট হয়ে যাবে আমি জলটি ঢেলে দেব। ব্যাস, আমার কষানো কমপ্লিট। এবার আমি গরম জলটা ঢেলে দেব, ঢেলে দিয়ে নিয়ে আমি ফুটতে বসিয়ে দেব। কারণ আমরা সবাই জানি যখন কষানো হয়ে যায় তখন একটুখানি মাংসটা ফোটার জন্য জল দিয়ে বসিয়ে দিতে হয়, এবং জলটা সেরকমই পরিমাণ মতো দেব, কারণ যেহেতু লেবুটা দেওয়া আছে সেই জন্য মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বেশি জলের প্রয়োজন পড়বে না। কষানো প্রায় কমপ্লিট। এবার আস্তে আস্তে জলটা দিয়ে দেব, দিয়ে নিয়ে মোটামুটিভাবে আমি আধ ঘন্টা মতন আমার সময় লাগবে আরও, কারণ এটা ফুটবে, মাংসটা পুরো ফুটে নিয়ে রেডি হবে, আধ ঘন্টা সময় লাগবে। একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে জলের সঙ্গে মিশে যায়। এবার এটাকে আমি বসিয়ে দেব ফোটার জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য। লেমন চিকেন বেশি খুব কঠিন একটা কোনো কাজ নয়, খুবই ইজি। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হলো আমাকে নিশ্চয়ই জানাবেন।
নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবেন। আমার মোটামুটি কমপ্লিট, মাংস রেডি। এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। হালকা গ্রেভি রেখেছি, যেহেতু ভাত দিয়ে খেতে হবে। যদি আপনারা রুটি দিয়ে খাওয়া পছন্দ করেন তাহলে গ্রেভিটি কমও রাখতে পারেন। আর আপনাদের যদি পছন্দ হয় আপনারা সাথে আলুও দিতে পারেন। আমি আলু ছাড়াই করেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।